এবার সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে তো? হ্যাঁ স্যার, একদম একদম স্যার, আপনি যে জিনিস শিখিয়ে দিয়েছেন স্যার, কোনো ওয়ার্ডস নেই এক্সপ্লেন করে। ছোট ছোট স্ক্যাল্পিং করবো, ওই করবো, এখানে অর্ডার ব্লক জোন, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, ও কোন সময় ভেঙে দিয়ে বেরিয়ে আপনার স্টপ লস মেরে দেবে, কিচ্ছু কাজ করে না। এই দেখুন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করেছে। হ্যাঁ, এই যে সুইং ব্রেক না হওয়া পর্যন্ত যে একটা সাপোর্ট হয় না, এই জিনিসটা কিন্তু জানতাম না। হ্যাঁ। হ্যাঁ, এই মানে এখন আসলে ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো বুঝতে পেরেছি, ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে পারছি। এবার আমাকে বলুন, বাইনারি হচ্ছে আসল ট্রেডিং না আমরা যেটা করি সেটা হচ্ছে আসল ট্রেডিং? না স্যার, বাইনারি কোনো ট্রেডিং না। বাইনারি ট্রেডিং না বলতে আমি বলি স্যার, যারাই বাইনারিতে এসছে তারাই ফেসে গেছে। ফেসে গেছে। আর এর মানে কি, যেই লিকুইডিটিটা নেবে তার একবার লিকুইডিটি হয়ে তারপরে মার্কেট উপরে যাবে, বুঝতে পারলেন? জি স্যার। এটা স্যার আপনি ফার্স্ট টাইম রিভিল করলেন, এটা আমি কোনো ভিডিওতে এরকম দেখিনি। দাদা একটা প্রশ্ন করবো? হ্যাঁ করুন। দাদা মনে করেন যে আমি আধা ঘন্টার চার্টে মানে ট্রেড করবো আর কি। হ্যাঁ, এখন কনফার্মেশন মানে এনগালফিং ক্যান্ডেলের কনফার্মেশন কি আমি 30 মিনিটে দেখবো? দেখুন দাদা, একটা কথা বলছি, এখানে দু রকমের জিনিস হয়। একটা হয় যে আমাদের ভারতীয় মার্কেট, আরেকটা হয় ক্রিপ্টো মার্কেট বা ফরেক্স মার্কেট, ঠিক আছে? এবার আচ্ছা। ফরেক্স আর ক্রিপ্টোতে কি হয়, বারবার লিকুইডিটি হয়, বারবার লিকুইডিটি হয়। ওই জায়গায় আপনি বুঝতেই পারবেন না যে কি হচ্ছে না হচ্ছে, বুঝতে পারলেন? আচ্ছা, ওই জায়গাটা খুবই ডেঞ্জারাস হয়। তো সুতরাং এখানে কি হয়, যদি আপনি বড় টাইম ফ্রেমে ট্রেড করবেন, যেরকম 4 ঘন্টায় ধরুন অ্যানালাইসিস করছেন, এখানে দেখছেন ফট করে মার্কেট উপরে উঠে গেল। এবার ধরুন এটাই যদি আপনি সোলানাতে কাজ করছেন, ঠিক আছে, সোলানাতে কাজ করছেন, তো এটাই যদি আপনি 30 মিনিটসে যান, 30 মিনিটসে কি হবে, যে 30 মিনিটসে যখনই আপনি একটা অ্যাঙ্গেলফিং পেয়ে গেলেন, 30 মিনিটসেই আপনি অ্যানালাইসিস করুন, কোনো অসুবিধা নেই। 30 মিনিটসেই এই অ্যাঙ্গেলফিংটা দেখুন, যদি এখানে পেয়ে গেলেন তো আপনার জন্য ওয়েল এন্ড গুড। এবার এটাই যদি আপনি 5 মিনিটে দেখেন, দেখবেন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে আপনার একটা জোন আছে, আছে তো? আচ্ছা। হ্যাঁ, এবার যদি এই 30 মিনিটসে অ্যানালাইসিস করেছেন, আচ্ছা এখানেও দেখুন, এটাও একটা আপনার জোন আছে, এই যে এই জায়গাটা, এই লাল রঙের ক্যান্ডেল যে আছে, এটাকে এবার আপনি 5 মিনিটে দেখুন, এখানে প্রচুর ফল সিগন্যাল পাবেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা পড়ে যাচ্ছে। গেল, পড়ে গেল, পড়ে গেল। বুঝতে পারলেন বিষয়টা কি বলার চেষ্টা করছি? হ্যাঁ স্যার, আমার ক্লাসটা করে খুব ভালো লেগেছে। আর এই ক্লাসটা যারা করেনি, মানে আপনার যারা ইউটিউবে শুধু ভিডিও দেখে যাচ্ছে, মানে ভাবছে, এখনো চিন্তা করছে যে ক্লাসটা করবে কি করবে না, তারা যতক্ষণ না করছে এখনো পর্যন্ত অনেক কিছু মিস করছে স্যার। আর ওই বিপ্লব দা যেটা বললো আগে যে সাপোর্ট হ্যাঁ। রেজিস্ট্রেশনের ব্যাপারটা, হ্যাঁ। ওটা আমারও সেম কনসেপ্ট ছিল। এটা জানার পর পুরো ডিফারেন্ট হয়ে গেছে জিনিসটা। ডিফারেন্ট হয়ে গেছে। এবার সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে তো? হ্যাঁ স্যার, একদম একদম স্যার, আপনি যে জিনিস শিখিয়ে দিয়েছেন স্যার, মানে কি বলবো আর, কিছু মানে কোনো ওয়ার্ডস নেই এক্সপ্লেন করে। সেটাই। দ্বিতীয় কথা, লিকুইডিটি। ইউটিউবে তো লিকুইডিটির ভর্তির ভিডিও, কিন্তু আসল লিকুইডিটি কিরকম করে গ্র্যাব হয় সেই জিনিসও আপনাদেরকে শিখালাম, যে লিকুইডিটিরও লিকুইডিটি হয় এই জিনিসগুলো হলে। ওকে স্যার এই একটা জিনিস দিচ্ছেন যে লিকুইডিটিরও লিকুইডিটি হয়। 100 আসবে, কেন হবে না? এটা যে দিচ্ছেন, আমার মনে হয় যদি ইউটিউবে সব ভিডিও দেখে ফেলে কেউ, সে এতটুকু জানতে পারবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমি সবকিছু ইউটিউবে দেবো না, কারণ আমি ওগুলো দিয়ে কাজ করি। আমি ইউটিউবে ঠিক আছে। একটা ওভারঅল জিনিস দিতে পারি, কিন্তু বিষয় হচ্ছে যদি আমি এই জিনিসগুলো দিয়ে ফেলি ইউনিভার্সাল, দেখুন একটা কথা বলছি, এক সময় ট্রেড লাইনও কাজ করতো, এক সময় আপনার পুরো ডাবল টপ ডাবল বটমও কাজ করতো, ভালো সাপোর্ট রেজিস্ট্যান্সও কাজ করতো, ইন্ডিকেটরও কাজ করতো, কিন্তু যত এগুলো ছড়িয়ে গেছে লোকের কাছে, ইনস্টিটিউশনদের জন্য তো ওগুলো ফায়দা। আপনি ইনস্টিটিউশনের এগেনস্টে কাজ করছেন। এবার ইনস্টিটিউশন কিভাবে কাজ করছে যদি আপনি জেনে যান, আর সেটাকেই যদি হচ্ছে আপনি রিভিল করে দেন, তো ইনস্টিটিউশন তো জেনেই গেল, আচ্ছা এখানে বোম আছে, এখানে ট্যাঙ্ক আছে, এখানে মিসাইল আছে, তো আমি স্ট্র্যাটেজি ঘুরাই। এবার ওরা যদি ঘুরে যায়, আপনি কি ঘুরতে পারবেন? সময় লাগবে। ওই সময়টা আমি কেন দেবো ভাই, তাই না? জি স্যার, জি। হ্যাঁ, এই যে জোন গুলোকে কিরকম করে কনসিডার করবেন, কিছুই না। ধরুন এটা একটা সুইং, তো এটা সুইং কি সুইং না? আর এটা হচ্ছে শেষ। এবার মার্কেট নিচে পড়লো, আপনাকে কি করতে হবে, নিচ থেকে নিয়ে উপরে আপনি টেনে দিলেন। এরপর আপনি কি দেখছেন, করেছে কি করেনি? হ্যাঁ স্যার, করেছি। করেছে। করেছে। এবার যতদূর যাক আপনার জন্য এগুলো জোন একদম হয়ে গেল ক্রুশিয়াল জোন। যখনই এখানে মার্কেট আসবে, একটা কোনো সেটআপ পাবেন, পাট করে মার্কেট উপরে চলে যাবে। এই যে বাম পাশে যে সুইংটা ছিল, এই সুইংটা ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে। হ্যাঁ। এরপরে আমরা এটাকে ভ্যালিড সাপোর্ট হিসেবে ড্র করলাম, করার পরে এখানে আমরা দেখবো যে কোনো 30 মিনিট এনগালফিং ক্যান্ডেল তৈরি করে কিনা এই সাপোর্ট জোনে। না, সব থেকে প্রথমে একটা জিনিস বলছি আপনাকে, সব থেকে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আদেও কি ভ্যালিড জোন না ইনভ্যালিড জোন। এই যে জোনটা আপনি বলছেন, এটা আদেও কি ভ্যালিড কি ইনভ্যালিড, প্রথমে এই জিনিসটা আপনাকে করতে হবে। এটা বলুন তো আপনার আমাকে কেউ, যে এটা ভ্যালিড না ইনভ্যালিড জোন, বলুন। আব্দুল ভাই আছে? আব্দুল ভাই ভালো পড়াচ্ছে আপনাদেরকে। জি স্যার। হ্যাঁ,
বলুন। এটা স্যার ভ্যালিড। স্যার আমার তো খুবই ভালো লাগছে, আমার মনে হয় আপনি ক্লাসটা না করতে পারলে মানে কি যে একটা মিস করতাম স্যার। হ্যাঁ। আপনার ক্লাসটা আমার স্যার এখনো ভালো লাগে, আপনার কথাগুলো অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় আপনার ক্লাসে আমি স্যার অনেক অনেক মিস করি স্যার। আমি যেভাবে আপনি বুঝাইছেন স্যার, আমি ব্যাক টেস্টিং করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, করবেন করবেন, অসুবিধা কিছু নেই। দাদা আমাদের জন্য কি কোনো পেয়ার সাজেস্ট করবেন যে এই পেয়ার গুলো ভালো? বলে দিচ্ছি বলে দিচ্ছি আপনার গ্রুপেই আমি শেয়ার করে দেবো, কালকে করে দেবো। একবার খালি কেউ ডিরেক্ট মেসেজ করবেন, করে দেবো। দ্বিতীয় কথা, এই 5 মিনিট যে আছে না, 5 মিনিট, এই 5 মিনিটের টাইম ফ্রেমে টাকা যাবে, টাকা কিন্তু আসবে না, আগে থাকতে বলে দিলাম। আপনি খুঁজতে থাকবেন যে ছোট ছোট স্ক্যাল্পিং করবো, ওই করবো, এখানে অর্ডার ব্লক জোন, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, ও কোন সময় ভেঙে দিয়ে বেরিয়ে আপনার স্টপ লস মেরে দেবে, কিচ্ছু কাজ করে না। এই দেখুন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করেছে, এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট পড়ে যাবে। 5 মিনিটে স্যার আমি চার্ট কোনোদিন ওপেনই করিনি। হ্যাঁ, তো এটা করবেন না, এটা আপনি 30 মিনিটসে যান, দেখুন 30 মিনিটসে কিছু আছে, এখানে আছে কিছুই নেই। এবার দেখুন এই জোনগুলো কাজ করে, করেছে স্যার, তাহলে এসেই টাক 50% করে, হ্যাঁ তো টাক করে এসে মেরে দিয়ে চলে গেছে বাম আপনাকে। পাশে সুইং ব্রেক করেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোই আপনাকে বড় টাইম ফ্রেমে একটু দেখে নিলেই অসুবিধা কিছু হবে না। স্যার একটা প্রশ্ন করতাম। বলুন। স্যার এই যে যেখানে একটু কনসোলেটর ছিল মার্কেট, ওখান থেকে একটা সুইং ক্রিয়েট করলো। জি 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 ওটা। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে মার্কেট গেল, যাওয়ার পরে ওখান থেকে উপরে গিয়ে একটা V7 লিকুইডিটি নিল, নেওয়ার পরে ওখান থেকে গিয়ে আমি এন্টার করতে পারি? কারণ আমি তো জানি এখানে আমার পেন্ডিং অর্ডার আছে যে মার্কেট এখানে আসবে। এখানে ভিসেপ কোথায় নিয়েছে? খুব ভালো লেগেছে স্যার যেটা বলার। এখানে আমি আরো একটা জায়গায় কোর্স করেছি, মানে অলরেডি রানিং চলছে, কিন্তু ওখানে না ওটা আমি অনেক আরো আপনার ক্লাসে জয়েন করার আগে থেকেই আমি ক্লাস করছি আর কি। কিন্তু ওখানে সেই স্কুলে ভর্তি হওয়ার মতো আর কি, মানে বই পড়ার মতো করে ওরা মানে জিনিসটাকে করছে আর কি, নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমি ওর মধ্যেই আপনার ভিডিও আমি ফলো করতাম, তো ফলো করতে দেখতে গিয়ে যে আমরা যেটাতে মানে ইনকামের জন্য মানে ইনকামের জায়গাটা তো আর কেউ দেখাতে চায় না, হ্যাঁ সেইটা আপনার কাছ থেকে আমি ওই ভিডিও দেখে মনে হয়েছে যে এখানে আমার ঢুকলে কিছুটা অন্তত বুঝতে পারবো যে কোন জায়গাটা ঢুকলে আমার ইনকাম হবে, কোন জায়গাটা বেরিয়ে আমার লসটা কম হবে। এই জায়গাগুলো আপনার কাছে থেকে আমি অনেকটা ধরতে পেরেছি। তবে প্র্যাকটিসটা আমাকে আরো অনেকটাই করে যেতে হবে। লসও করেছি ওইখানে ক্লাস করার পরে, অনেক কিছু টেট গুলো নিয়ে উল্টো পাল্টা করে লসও করে ফেলেছি। একটা কথা বললেনই যে অন্য জায়গায় আপনি ক্লাস করছেন, সেখানকার ক্লাস ম্যাটেরিয়াল আর আমাদের এখানকার পড়াশোনার আকাশ পাতাল ফারাক, আকাশ পাতাল ফারাক। কারণটা ওই যে বললাম যেটা, যে ওখানে সেই স্কুলে অ্যাডমিশন নেওয়ার পরে যে পুরো মানে একদম গোড়া থেকে শেষ পর্যন্ত মনে হয় যেন আমি ওইখানেই আবার চাকরি করতে ঢুকবো আর কি, এইরকমই আচ্ছা। মানে টিউশনটা করায় আর কি। কিন্তু আপনার ক্ষেত্রে আমি যে জন্য আমার টিউশনটা নেওয়া, সেটা আপনার ক্ষেত্রে অল্প টাইমের মধ্যে এত কিছু শিখে যাওয়া, এটা কোথাও পাইনি, মানে ওখানেও পাই। আর আরেকটা কথা, সবাই বলে একটা জিনিস যে কোর্স ফি বেশি, কোর্স ফি বেশি। আপনাদের কি না ওখানে আরো বেশি, ওখানে অনেক দাদা বেশি। আপনার কোর্স ফি কোনো কোর্স ফি না, এটা কোনো course fee একদম নয়। free বলা যায় দাদা, এটা একদম ফ্রি বলা যায় দাদা। মানে আপনি যদি কোর্স ফি, আমাদের কোর্স ফি হিসাবে আমাদের মেটেরিয়ালের ভ্যালু যদি অ্যাড করেন, তাহলে কি আপনার মনে হচ্ছে যে কোর্স ফি বেশি আপনি পাচ্ছেন না কম না পাচ্ছেন? দাদা, এটা কোনো টাকাই না, আপনার কাছ থেকে যা পাওয়া বেশি যাচ্ছে পাচ্ছে স্যার, বেশি এটা কোনো পাচ্ছে। টাকাই না। দরকার নেই। বলছি নর্মালি আপনার ক্লাস একটা করলে এসে যা ট্রেড নিয়ে নেবে তাতে তার কোর্স ফি চলে আসবে, মানে আর কিছু দরকার নেই। আমি মেনলি কি আমি আপনার ভিডিও কোনোদিন দেখিনি আর এম করি, মেনলি আমার ভাই সবকিছু দেখে। আমার ভাইয়ের ব্যাপারটা হচ্ছে আমি সব শিখি, মানে আমার মেনলি কাজ হচ্ছে শেখা, তাকে শেখানো। আচ্ছা, সেটার জন্য ভর্তি, মানে ওই ভর্তি করে দিয়েছে, সবকিছু করে দিয়েছে, আমি জাস্ট ক্লাসটা করি, ওকে শেখাই। সেটা করেই হয়ে গেছে, মানে ব্যাক টেস্টিং আমারও করা হয় না, ওই করে সব না 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 না, করতে হবে ব্যাক টেস্টিং, না করলে হবে না। আপনার শেখানো হিসাবে স্যার কোর্স ফিটা আমার মনে হয় আরো বাড়ানো উচিত আমার কাছে। বাড়ানো উচিত। এই কোর্স ফিতেই এত কেন টাকা দাদা? ট্রেডিং করতে এত টাকা লাগে নাকি? কত আমি কিছু। আমি সবাইকে বলবো স্যার যে 2 লাখ টাকা মার্কেটে লস না করে আপনার কাছ থেকে কোর্সটা করে নিতে, তাহলে সে ভবিষ্যতের জন্য তার ভালো। এবার উপরেও যদি যায়, আরেকবার হচ্ছে নিচে আসার প্রবাবিলিটি আছে, এরপর হয়তো ভাঙবে। বুঝতে পারলেন বিষয়টা সবাই? আপনি যদি চার্ট দেখবেন, এখানে ধরুন মার্কেট এখানে হাফ এন আওয়ারে কম করে দুটো সুইং তো করে দিয়েছে, করেছে কি করেনি দাদা? করেছে কি করেনি? করেছে তো? ঠিক আছে, করেছে। এবার দেখুন এখানে আপনার যে জোন গুলো, যেখানে যেখানে জোন পাবে ওখান থেকে মার্কেট পড়বে, ঠিক আছে? আচ্ছা, সব থেকে প্রথমে যখন মার্কেটটা পড়লো, এর নিচে ক্লোজ দিল, এখানেও কি 2 রকমের সুইং করেছিল? দুইটা সুইং ছিল, করেছিল। আপনি দেখুন এই জায়গার থেকেই মার্কেট কিন্তু স্ট্রাগল করা শুরু করছে। প্রথমে একবার ধাক্কা মারছে, দুবার ধাক্কা মারছে, 3 নম্বর বারে যে উপরে উঠছে। এবার দেখুন এখানেও মার্কেট কি করছে, 1 2 করেছে। জি এবার ফেলার সময় কি করছে, একবার ধাক্কা মারলো, 2বার ধাক্কা মারলো, 3 নম্বরের বার পড়ে গেল, মানে ভেঙে দিল জিনিসটা। বুঝতে পারলেন বিষয়টা? এখানেও যদি দেখবেন এই যে এগুলো জোন গুলো,
কতবার পড়েছে? একবার, দুবার, এখান থেকে 3বার, তারপরে এক ধাক্কাতে মার্কেট উপরে তুলে দিয়েছে। খালি এখানে বড় বড় উইক করবে আর লিকুইডিটি নেবে আর উপরে যাবে। বলছি স্যার, আমি চার্টে দেখেছি অনেক কটা এফপিজি অর্ডার ব্লকের সাথে, হয়তো কোন এফপিজিটা কাজ করবে একটু বলে দিলে ভালো হতো। এফবিজি হ্যাঁ। তো আপনাকে বললাম, এফবিজির দিনেও তো বললাম দাদা, যেখানে ব্রেক অফ স্ট্রাকচার। আমি এটার সাথে মোটামুটি লাস্ট 1 ইয়ার আমি দেখছি আর কি, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখছি। হুম। তবে আপনার ক্লাসে জয়েন করার পরে যেটা বুঝলাম সেটা হলো যে আমি এতদিন ধরে যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেটাকে আসলে বুঝতাম, হ্যাঁ, ওইটা আসলে আসল সাপোর্ট রেজিস্ট্যান্স না। হ্যাঁ, এই যে সুইং ব্রেক না হওয়া পর্যন্ত যে একটা সাপোর্ট হয় না, এই জিনিসটা কিন্তু জানতাম না। হ্যাঁ। হ্যাঁ, এই মানে এখন আসলে ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা বুঝতে পেরেছি, ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে পারছি, ট্রাফিক সিগন্যাল কোথা থেকে মার্কেট ঘুরবে এগুলা, হ্যাঁ, হ্যাঁ। লিকুইডিটি কিভাবে নেয় এটাও বুঝতে পেরেছি। কোন এফবিজি কাজ করবে, কিরকম সিচুয়েশনে এফবিজি কাজ করবে, একটু আগে যেটা বললাম। হ্যাঁ, সেটাও বুঝতে পেরেছি। ওভারঅল দাদা আপনার ওই কি বলে অন্যান্য ব্যাচের ভিডিও গুলাও আমি দেখি। আমি প্রতিদিন অফিসে যে 1 ঘন্টা জিমে যাই, তো ওই জিমে যাওয়ার সময় যখন আমি হাঁটি ট্রেডমিলের উপর, তখন হেডফোন কানে দিয়ে আপনার ওই পুরাতন ব্যাচের ভিডিও গুলো আমি প্রতিদিন একটা করে ক্লাস দেখি। তবে সবচেয়ে বেশি দেখা পড়েছে লিকুইডিটির ভিডিও গুলা। আচ্ছা। এবং আমার কাছে মনে হয়েছে যে যদি হলো নিয়মিত এই ভিডিও গুলো দেখা, পাশাপাশি ব্যাক টেস্টিং করা, এটা যদি করা যায় তাহলে এখান থেকে আসলে ভালো কিছু করা সম্ভব বলে আমি মনে করছি আর কি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনাদের জন্য থাকবে, সব কাজ করবে। দেখুন অ্যানালাইসিস কিরকম করে করবেন। মার্কেট যদি এখন এখানে আছে, তো আপনার অ্যানালাইসিস কিরকম হবে বলুন তো? আমি দেখবো এখানে কোনো এফপিজি আছে নাকি বা অর্ডার ব্লক আছে নাকি, দুটো সুইং ব্রেক করেছে নাকি। না, সব থেকে প্রথম মার্কেট উপরে বা নিচে খুলতে পারে। এবার যদি উপরে খুলে, সব থেকে প্রথমে রেজিস্ট্যান্স কোথায় আছে এখানে বলুন তো, কোথায় আছে রেজিস্ট্যান্স? কেউ এই জায়গায় রেজিস্ট্যান্স কোথায় আছে? যদি মার্কেট উপরে যায় রেজিস্ট্যান্স কোথা থেকে পাবে বলুন? দাদা বাম পাশে আছে রেজিস্ট্যান্স। বাম পাশে। হ্যাঁ, বাম পাশে এটা। এবার এটা হ্যাঁ, ঠিক আছে। এবার কি হবে, এটাকে আপনাকে করতে হবে ডাইরেক্ট কোন কালার? রেড কালার। রেড কালার। এবার রেড কালারের মধ্যে আপনি দু জায়গায় পাচ্ছেন কি, একটা এখানে পাচ্ছেন। এবার হচ্ছে মার্কেট কি করতে পারে, মার্কেট এখানেই হচ্ছে খুলে মার্কেট নিচে আসতে পারে। নিচে আসলে কোথায়? এই রেড ক্যান্ডেলটা। এখান থেকে আবার রিট্রেস করবে, আবার নিচে আসবে কোন জায়গায়? এই রেড ক্যান্ডেলটা। বুঝতে পারলেন? আরেকটা জিনিস হতে পারে, মার্কেট ডিরেক্ট গ্যাপ আপ ওপেন হলো আপনার এখানে, হলো, হবে তো? এরপর দেখবেন যে এখানে রিট্রেস করে অ্যাঙ্গেল ফিং দিচ্ছে কিনা, যদি দেয় আবার উপরে যাবে মার্কেট। আচ্ছা, তৃতীয় কথা আরেকটা জিনিস হয়, মার্কেট কি করবে, এখানে ওপেন হয়ে ডিরেক্ট রেড কালারের ক্যান্ডেল করবে। তখন দেখবেন মার্কেটটা এই এত দূর আসবে, এসে তারপরে উপরে যাবে। এরকম করে আপনাকে করতে হবে অ্যানালাইসিস। বুঝতে পারলেন কি পারেননি? হ্যাঁ স্যার। এখান থেকে ধরুন, এই দেখুন মার্কেট কোথায় ছিল, ধরুন এখান থেকে, ধরুন মার্কেট এখানে ছিল। ওকে, এবার আমি যদি অ্যানালাইসিস করি, সব থেকে প্রথমে আমার এটা হচ্ছে আমার অ্যানালাইসিসের জোন। আমার এই যে লাইনটা, এখানেও আমি একটা অ্যানালাইসিস করে রাখতে পারি যে এটাও আমার রেজিস্ট্যান্স হবে, কারণ এটাকে আমরা কি বলি, ব্লক, তাই তো? বলি কি বলি না? হ্যাঁ, বলি। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস জানি যে মার্কেট নিচেও আসতে পারে, নিচেও খুলতে পারে। এবার খুললে কোথায় খুলবে? স্যার আপনার ক্লাস মানে আমার এত ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে আমি মূলত যে আমি একটা ভুল রাস্তায় ছিলাম, সেটা হলো বাইনারি। আর এই ভুল রাস্তার শেষে যে আপনাকে আমি পেয়ে যাবো, এটা আমি কখনো ভাবিনি। একসময় হয়তো ট্রেডিং আমি ছেড়ে দিতে চাইছিলাম, আর অনেক কষ্ট নিয়ে ট্রেডিং শেখার জন্য দেশ ছেড়ে চলে আসছি মালয়েশিয়ায়। আর এখানে আমি আপনার মতো একজনকে পেয়ে গেছি। আমার এটা মানে আমি বলে শেষ করতে পারবো না। মানে আমি ভাবিও নি যে আপনার মতো একজন আমি পাবো স্যার। আর আপনি শুধু ট্রেডার হিসাবে না স্যার, আপনি মানুষ হিসাবেও মানে অনেক 100 ব্যক্তির ভিতরে একজন স্যার। আমি এতটুকুই বললাম স্যার। আর আপনার ক্লাস গুলা আমি কখনো ফরেক্স করিনি বা বাইনারি করিনি, ক্রিপ্টো করিনি। তো আমি বেশি দিনের এক্সপিরিয়েন্স না, তবে আমি এতটুকু বলতে পারি, আমি 3 মাসের এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু আপনার শিখছি, ফেয়ার বিলো গ্যাপ, ভ্যালিড সাপোর্ট, অর্ডার ব্লক, লিকুইডিটি, আমার নিজের ভিতরে একটা কনফিডেন্ট আছে যে আমি এখন টাকা ইনকাম করতে পারবো। আচ্ছা, তৃতীয় কথা, সব থেকে আগে আপনি একটা কথা বলুন, আপনি তো নিজে আগে বাইনারিতে ট্রেড করতেন। জি স্যার। এবার আমাকে বলুন, বাইনারি হচ্ছে আসল ট্রেডিং না আমরা যেটা করি সেটা হচ্ছে আসল ট্রেডিং? না স্যার, বাইনারি কোনো ট্রেডিং না। বাইনারি ট্রেডিং না বলতে আমি বলি স্যার, আমি বাইনারিতে শুধুমাত্র আমার বেশি লস দিতে পারিনি আমার একটা নির্দিষ্ট মানি ম্যানেজমেন্টের কারণে। তাছাড়া যারাই বাইনারিতে এসছে তারাই ফেসে গেছে। আর বাইনারি কোনো ট্রেডিং এ না।
আচ্ছা, দ্বিতীয় কথা, আমি একটা কথা বলতে চাই, দেখুন আপনিও বাংলাদেশের লোক, এখানে ভারতেরও লোক আছে, বাংলাদেশেরও লোক আছে, সবাই আমার কাছে পড়ছে, ঠিক আছে, যেহেতু বাংলাতে হচ্ছে পড়ছে। কিন্তু বাংলাদেশে যেটা আমি দেখি, বাইনারিটা ওখানকার স্কুল কলেজের ছাত্ররা ভিডিও গেমের মতন খেলে। স্যার এরকম মোবাইলে ভিডিও গেম খেলা হয়, ওরকম তারা বাইনারিতে ট্রেড করে খেলে। আমার কাছে যা দেখবেন, কিছুদিন আগে একটা ছেলে কমেন্ট করে পাগল করে দিচ্ছে, আমি শিখবো আপনার থেকে শিখবো। স্যার আমি অনেক কষ্ট করে 8,000 টাকা কোথায় ছিলাম, 20 টাকা 10 টাকা 30 টাকা করে, তারপরে একটা মানে মেন্টরের কাছে আমি গেছিলাম বাইনারি ট্রেডিং শেখার জন্য। সে একটা ক্লাস নিয়েছিল, তাও শুধু বিগ ক্যান্ডেলের হাই অবধি এবং লো অবধি। হ্যাঁ। এই ক্লাসটা নেওয়ার পরে সে আর ক্লাসও নেয় নাই, আর টাকাটাও নিয়ে গেছে। আমি অনেক কষ্ট হয়েছিলাম স্যার, যে আমি এমন একজনের কাছে পড়লাম, আর আমি এই খুব হতাশাগ্রস্তের ভিতর ছিলাম যে আমি কোনোদিনও কোনো ভালো মেন্টরের কাছে ভালো মানে শিখতে পারবো কিনা আর কি। যে আমি আপনাকে পেয়ে গেছি স্যার, এটা আর আপনি যতটুকু আমার দিচ্ছেন, আর আমি বলবো স্যার আমি মার্কেট থেকে কিছু পেয়ে গেছি, আপনাকে পেয়ে গেছি মানে আমি মার্কেট থেকে কিছু পেয়ে গেছি। দাদা আমি আসলে অনেক মানে লাকি আর কি যে আপনারা পাইছি। আপনার মতো মানুষ মানে এরকম শেখানোর মতো, আন্তরিক ভাবে শেখানোর মতো মানুষ আমি আর কাউরে পাইনি আর কি। আমি তো অনেক বছর ধরে মানে ভিডিও দেখি অথবা মার্কেটের সাথে আসি, চেষ্টা করতেছি। তো আসলে আমি অনেক লাকি। তা আমার ফ্যামিলি অথবা ফ্রেন্ডস আরো কয়েকজন আছে আপনার স্টুডেন্ট হওয়ার প্রসেসে আর কি, ওরা প্র্যাকটিস করতেছে। আমি মানে মানে দুই হাত জোর করে দাদা আপনার কাছে কৃতজ্ঞতা জানানো স্যার, আর কিছু বলার নেই। দাদা এরকম কিছু নেই, আপনি শিখুন, প্রফিট করুন, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আপনাদের ভালো হলে আমাদের, হ্যাঁ 100 বার আসুন। হ্যাঁ দাদা, কলকাতা এসে আপনার সাথে মানে ক্লাস নিব সরাসরি, আমি ওখানে বাসা ভাড়া নিয়ে থাকবো। ঘরে বাপরে। বারুইপুরে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি আমার ফ্রেন্ডের সাথে আলাপ করে রাখছি, তো ও বারুইপুরে থাকে আর কি। আচ্ছা তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাদা, তো দাদা এই বছর নভেম্বর ডিসেম্বরের দিকে আসার ইচ্ছা আছে আর কি। আচ্ছা দাদা অনেক টাকা দাদা এখানে আটকে আছে, মার্কেটে অনেক টাকা ডাউন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো দাদা আসবোই দাদা আপনার কাছে। আমার ট্রেডিং ক্যারিয়ারে আপনি বেস্ট একটা মেন্টর স্যার, আর আপনার মতো মানুষ স্যার আমি হাজারেও একটা মেলাইতে পারবো না, এখন আমি পাই না স্যার। ঠিক যে ঠিক আছে, সত্যি অসুবিধা আপনি অনেক ভালো মানুষ স্যার, আরে ঠিক আছে, অনেক ভালো মানুষ। থ্যাংক ইউ স্যার কেমন লাগলো ব্যাপারটা ওরকম হিসেবে নয়, মেন ব্যাপারটা হলো মানে এতদিন দেখুন স্যার, একটা জিনিস হচ্ছে পড়াশোনা করেই তো সবকিছু শেখা হয়। এবার এই একটা সাবজেক্ট যেটা কখনো কেউ মানে যতই টাকা হোক আর যাই হোক, এই একটা জিনিস সেটা কেউ শেখায় না, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। টাকা দিন আর যাই করুন, তো মেন ব্যাপার যেটা মানে যে জিনিসগুলো শেখার দরকার ছিল, যে জিনিস মানে মেন ব্যাপার চার্টটাকে কি করে দেখা যাবে, যে দেখার যে সিস্টেম আছে, সেটা আপনার ক্লাস করার পর থেকে মানে পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেল। মানে আগে যেভাবে ভাবতাম ব্যাপারগুলো, এখন সেই জিনিসগুলো মনে হয় যে এগুলো সব উল্টো। তো সেটা একটা ক্লিয়ার ব্যাপারগুলো হচ্ছে। এবার এখন যেটা আছে মানে টাইমটা একটু লাগবে, কারণ পুরোটাই সব থেকে বড় ব্যাপার হলো টাইম না দিলে এটা হ্যাঁ, কারণ আমি আগে থাকতেই বলে দিয়েছিলাম ভাই, কোর্স আমাদের একটু অ্যাডভান্স লেভেলের, তোর জন্য আপনাকে টাইম দিয়ে একটু প্র্যাকটিস তো করতে হবে, বাকি আমরা আছি, অসুবিধা কিছু নেই। একদম বাকি সবই ঠিক আছে। তো এটার জন্য সব থেকে বড় মানে যেটা ভালো লাগলো কিছু, এবার শেখা কোনোদিন কারো কাছে কোনোদিন পুরোনো হয়নি, ফার্স্ট টাইম। আমার ধারণা ছিল বই পড়লেই সবকিছু হয়, সেই ব্যাপারগুলো একটু চেঞ্জ হলো। না, বই পড়লে সবকিছু হবে না। যাকে ঠিক আছে, যখনই দেখবেন যে টাইম কম লাগছে, আপনি জানেন যে এখানে লিকুইডিটি হওয়ার হেভি চান্সেস। এখানেও যেরকম এই যে এগুলো জায়গায় লোক ফার্স্টে এই জায়গায় ভাবছে লিকুইডিটি হয়ে গেছে, লিকুইডিটি তো এখানে হয়ই নেই। এই যে দেখুন, এবার ধরুন এই 3টে ক্যান্ডেল যদি না থাকতো, তাহলে এই ডোজি ক্যান্ডেল, এখানে ডোজি প্লাস অ্যাঙ্গেল ফিং, ম্যাক্সিমাম লোক ধরুন এই জায়গাটা যদি আমি এরকম করে দিই একটু, এটা হচ্ছে আপনার লিকুইডিটি, এটা আপনার লিকুইডিটি, এখানে আপনি অ্যাঙ্গেল ফিং পাচ্ছেন, জি স্যার। পাচ্ছেন তো, লোক তো আধা লোক এখানেই ঢুকে যাবে এন্ট্রি নেওয়ার জন্য, ঢুকবে কি ঢুকবে না? জি ঢুকবে তো, অ্যাঙ্গেল ফিং করলো, এরপর মার্কেট নিচে পড়বে। বুঝাতে পারলাম? জি স্যার, সুন্দর বুঝাইছেন। এরপরও এখানে আপনি দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে লিকুইডিটিটা হয়েছে নেবে, এর মানে কি যেই লিকুইডিটিটা নেবে তার একবার লিকুইডিটি হয়ে তারপরে মার্কেট উপরে যাবে। বুঝতে পারলেন? জি স্যার, এটা স্যার আপনি ফার্স্ট টাইম রিভিল করলেন, এটা আমি কোনো ভিডিওতে এরকম দেখিনি স্যার। আপনার কাছে কোর্সটা করে খুবই ভালো লাগলো। আর আপনার একটা যে মানে আমি যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতাম আর আপনি যে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতেন, এটাই খুব ভালো লাগলো। আমার বলার মতো ভাষা নেই যে কিভাবে আপনাকে মানে বললে ছোট হবে আপনাকে। না, সে ঠিক আছে, বাট তোমাকে একটা জিনিসই আমি তোমাকে বলবো যে দেখো, শেখার অনেক কিছু আছে, কিন্তু সব শিখলে যে লোক প্রফিটেবল হয়ে যাবে সেটার কোনো ঠিক নাই। আমি এতটুক জেনেও প্রফিটেবল হতে পারি, কিন্তু এতটুক যখন শিখবো তো ওই জিনিসটা যেন আমি পুরো অবজারভেশন নিয়ে আমি এগোতে থাকি। বুঝতে পারলে? তোমার যেরকম একটা জিনিস ছিল যে এগুলো তো নেই, ওগুলো তো নেই, সেগুলো তো নেই, কিন্তু এখন আজকে লাস্টের ডেটে আর তোমার কি মনে হচ্ছে যে এই জিনিসটাই যদি আর তুমি জেনে যাও তাহলে তোমার কাজ হয়ে যাবে? হ্যাঁ স্যার, মানে এগুলোই তো বেশিরভাগ মানে লিকুইডিটি মানেই তো সব। হ্যাঁ, মানে
স্টপ লস যেখানে সেলার বায়ার স্টপ লস থাকবে, ওইটাই তো সব, মানে ওইটাই ভালো করে একটু প্র্যাকটিস করতে পারলি তো। বাস ঠিক আছে। আর- এবার শেষ দিন অবধি ভাই এখানে কিছু পেয়েছো তো? তোমার টাকা যেটা লেগেছে ওটা উসুল হয়েছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হয়েছে তো? বাস ঠিক আছে। যাকে ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। অসুবিধা হলে আমার Okay, sir. জানাবেন। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ রাখছি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, ভালো গুড নাইট স্যার, নমস্কার। নমস্কার স্যার, হ্যাঁ গুড নাইট স্যার। গুড নাইট।